আপনি যদি ভেবে থাকেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা সবচেয়ে কঠিন, তাহলে আপনি সম্ভবত ভ্লাদিমির পুতিনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থার খবর রাখেন না। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কোনো সাধারণ রাষ্ট্রপ্রধান নন। তার আশেপাশে এমন এক নিরাপত্তার দেয়াল তৈরি করা হয় যা দেখতে অনেকটা হলিউড সিনেমার মতো লাগে। পুতিনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে আছে ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস। এই সংস্থার কাজই হল রাষ্ট্রপতিকে ঘিরে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে রাখা। এফএসও এর সদস্য সংখ্যা কত তা গোপন, কিন্তু ধারণা করা হয় এদের সদস্য সংখ্যা ৫,০০০-এর বেশি। এদের মধ্যে মাত্র কয়েকজন সরাসরি পুতিনের আশেপাশে থাকে, বাকিরা এমন এমন জায়গায় থাকে যা কেউ ধরতেই পারে না। আপনি যদি ভাবেন তারা শুধু পেস্টল আর ওয়াকিটকি নিয়ে ঘরে, তাহলে ভুল। পুতিনের বডিগার্ডদের কাছে থাকে আধুনিক স্নাইপার রাইফেল, বিশেষ ধরনের ব্রিফকেস যেটা দিয়ে গুলি করা যায়, নন মেটালিক অস্ত্র এবং বিশেষ ধরনের জ্যামিং ডিভাইস যা কাছাকাছি সব ড্রোন, ফোন বা ইলেকট্রিক ডিভাইস বন্ধ করে দিতে পারে। এছাড়া তাদের কাছে থাকে রিমোট বোমা ডিটেক্টর, প্রেশার সেন্সর, এক্সপ্লোসিভ স্ক্যানার, এমনকি কিছু বডিগার্ডের চোখের চশমায় থাকে ছোট ক্যামেরা যা সরাসরি লাইভ ভিডিও পাঠায় পুতিনের নিরাপত্তা হেডকোয়ার্টারে। পুতিন কোথাও গেলে তার আগের ৫ থেকে ৭ দিন আগে পুরো এলাকা এফএসও এবং স্পেশাল ইউনিট দিয়ে স্ক্যান করা হয়। হোটেল বা ভবনের ছাদ, বেসমেন্ট, দেয়াল সবকিছু একাধিকবার স্ক্যান করা হয়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো পুতিন কোন রোড দিয়ে যাবেন তা আগে থেকেই কেউ জানে না। তার নিরাপত্তার জন্য একসাথে ৩-৪টে আলাদা একই মডেলের গাড়ি ছাড়া হয়, যার মধ্যে কোনটায় পুতিন বসে আছেন তা কেউ জানে না। এখানে একটা জিনিস আপনাদের অবিশ্বাস্য মনে হতে পারে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে পুতিনের একাধিক ডামি বা বডি ডাবল আছে, মানে তার মতো দেখতে হুবহু ২-৩ জন মানুষ আছে যারা গুরুত্বপূর্ণ মুহূর্তে সামনে আসে। পুতিন নিজেও একবার স্বীকার করেছিলেন একসময় বডি ডাবল ব্যবহার করার কথা ভাবা হয়েছিল, এমনকি কয়েকবার ব্যবহারও করা হয়েছে। পুতিনের খাবার, পানি, ফলমূল, এমনকি কফিও পরিবেশনের আগে ৩ বার পরীক্ষা করা হয়। রাশিয়ার স্পেশাল টেস্টিং ইউনিট এগুলো ল্যাব পরীক্ষা করে নিশ্চিত করার পরই তা তাকে দেওয়া হয়। পুতিন সবসময় ২০টারও বেশি গাড়ি নিয়ে চলাফেরা করেন। তার পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। সবাই ভাবে পুতিন গাড়িতে করে যাচ্ছেন, কিন্তু ঠিক সেই সময় তিনি একটি হেলিকপ্টার বা প্রাইভেট জেটে করে অন্য কোথাও চলে যান। এভাবে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে পুতিনের নিরাপত্তা টিম দারুণ কৌশল অবলম্বন করে। আর তিনি যে গাড়ি ব্যবহার করেন তা কোনো সাধারণ গাড়ি নয়। এর নাম সিনেট লিমোজিন। দেখতে যদিও বোঝার উপায় নেই, এটা একটা মিনি ট্যাঙ্কের মতো। এটা বুলেট প্রুফ, বোমা প্রুফ, কেমিক্যাল গ্যাস প্রতিরোধী এবং এমনকি পানির নিচেও কিছুক্ষণ চলতে পারে। গাড়ির দরজা এতটাই ভারী যে সাধারণ মানুষের পক্ষে একা খোলা সম্ভব নয়। পুতিন একটা বিশেষ প্লেন ব্যবহার করেন। এই প্লেন বুলেট প্রুফ, এমনকি ব্যালিস্টিক মিসাইল প্রুফ। এই প্লেনের আল্ট্রা জ্যামারও রয়েছে, ফলে এর আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ড্রোন, এমনকি কোনো শত্রুর ফাইটার জেটও প্রবেশ করতে পারে না। আরও একটি মজার ব্যাপার হলো এই প্লেনের সাথে সবসময় ৬টি ফাইটার জেট উঠতে থাকে, যেগুলো পুতিনকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। ২০২২ সাল থেকে পুতিন প্রায় প্লেন নয়, বরং বিশেষ এক সিক্রেট ট্রেন ব্যবহার করছেন। ট্রেনটা দেখতে একেবারে সাধারণ রাশিয়ান রেলওয়ের মতোই, কিন্তু ভেতরে ঢুকলেই আপনার চোখ কপালে উঠে যাবে। এই ট্রেনে জ্যামার, হেলিপ্যাড, কন্ট্রোল রুম, মেডিকেল ইউনিট, এমনকি আত্মরক্ষার জন্য রকেট সিস্টেমও আছে। যদি কেউ পুতিনের কাছাকাছি যেতে চায়, হোক সে রাজনীতিবিদ, বিজ্ঞানী, সাংবাদিক বা রাশিয়ার নাগরিক, তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। কেউ যদি কোনোদিন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পুতিন বিরোধী কিছু লিখে থাকে, এমনকি সেটা ১০ বছর আগেরও হলেও, তাকে অনুমতি দেওয়া হয় না। কখনো কখনো এফবিআই ক্লিয়ারেন্স না দিলে অনেক দেশের মন্ত্রী, এমনকি রাষ্ট্রপতিও তার সাথে দেখা করতে পারে না। অনেকে বলেন পুতিন এসব করেন কারণ তিনি সবসময় নিরাপদে থাকতে চান। আবার কেউ বলেন রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের অবশ্যই এমন সিকিউরিটি থাকা উচিত। তাকে সুরক্ষা দেওয়া মানে রাশিয়ার শক্তি ধরে রাখা। এই দুনিয়ায় যতই হাই প্রোফাইল রাষ্ট্রপ্রধান থাকুক, কেউই পুতিনের মতো ভয়ঙ্কর সিকিউরিটির চাদরে মোড়ানো থাকে না। পৃথিবীতে এই একজন ব্যক্তি যার সাথে দেখা করতে গেলে আপনাকেও হয়তো গোয়েন্দা টেস্টে পাশ করতে হবে।